Hello everyone, welcome to my channel To Be Competitive. আজ আমি অলিভ বোর্ডে 23rd ফেব্রুয়ারি 2025 এর যে সিজিএল এর মক টেস্ট হয়েছিল অলিভ বোর্ডের ওপর সেই লাইভ মক টেস্টের সলিউশনস করাবো। তো এই ভিডিওর মধ্যে তোমার বেস্ট সলিউশন উইথ ট্রিক্স অ্যান্ড এক্সপ্লানেশন ডিটেল স্টেপ বাই স্টেপ হিসেবে সলভ করাবো। তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটা তোমার ডিআই দিয়েছে, সেই ডিআই এর মধ্যে তোমার আমাদের কি করতে হবে। এটা আমি সলভ করাচ্ছি না, এটা আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। যে ফার্স্ট বলেছে যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে দ্য গিভেন 3 games ফ্রম সিটি ডি ইজ what percentage more or less than those who play the given 3 games from the city C। তার মানে আমাদের তিনখানা গেমের খেলা দিয়েছে, চেস, ক্যারাম, টেবিল টেনিস। তো বলেছে যে ডি এর যে কত পার্সেন্টেজ বেশি না কম হচ্ছে সি এর থেকে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট হচ্ছে এই অঙ্কগুলো লাস্টে করার চেষ্টা করবো, কারণ একটু ক্যালকুলেটিভ আছে, টাইম কনজিউমিং আছে। ফার্স্টে ইজি গুলো যেগুলো শর্ট ট্রিকে হয়ে যায় সেগুলো আগে করে নিই। তো সিএ তে ফার্স্টে আমরা এই পয়েন্ট গুলোকে আগে মেজার করে নেব যে কত মেজার হচ্ছে। তো সি এর ক্ষেত্রে এটা যেমন হচ্ছে আমরা দেখে নিচ্ছি কটা, 1 2 3 4। তো 1 2 3 4 5 হলে এটা হচ্ছে আমার 400, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে আমার 110, না 120, 40, 60, 80, না 20। তো এরকম করে ভ্যালু পুট করে করে আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে এটা 0 to 10 এর মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমরা এগুলোকে ক্যালকুলেট করে নেব, এইগুলো ক্যালকুলেট করব। অ্যান্ড ডি এর ক্ষেত্রে এই তিনটে পয়েন্টকে ক্যালকুলেট করবি। এই তিনটে পয়েন্টকে ক্যালকুলেট করার পর তারপর এই তিনটে যোগফলকে আমরা মাইনাস করে দেবো। তো কত পার্সেন্টেজ বলেছে সি এর থেকে, তো নিচে আমরা সি এর টোটাল রাখবো, ইন্টু 100 করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এটা একটু টাইম কনজিউমিং, তো বাট নট টাফ। তো সেক্ষেত্রে তোমরা এটা সলভ করে নিও। নেক্সট স্টেপটা যাচ্ছি। নেক্সট স্টেপটা বলেছে এটা একটা কনসেপচুয়াল অঙ্ক অ্যান্ড এটা খুব ভালো অঙ্ক, আর ট্রিকের সাহায্যে আমি করিয়ে দিচ্ছি, সেটা ভালো করে করে নিও। When a number is divided successively মানে পরপর, 9, 14 and 16, we get the remainder 6, 9, 5। তো এখানে বলেছে কি যে আমরা যদি কোনো নাম্বারকে 9, 14, 16 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা রিমাইন্ডার রেসপেক্টিভলি পাচ্ছি। মানে রেসপেক্টিভলি মানে কি, 9 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো 6, 14 দিয়ে ডিভাইড করলে পাবো 9, 16 দিয়ে ডিভাইড করলে পাবো 5। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টের যে সংখ্যাটা সেই সংখ্যাটা বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের একটা আমরা ট্রিক করি। তো ফার্স্টে আমরা 9, 14 and 16 এইদিকে লিখবো, আর যে রিমাইন্ডার গুলো আছে সেগুলো আমি এইদিকে লিখবো, যে 6, 9, 5। এবার যে ট্রিকটা, সেই ট্রিকটা হচ্ছে কি, এই দিক এই দিকের গুলোকে পাশাপাশি যোগ করতে করতে যাব, আর কোণাকুণি আমরা গুণ করতে করতে ফাইনাল নাম্বারটায় পৌঁছাবো। কিরকম করে, ফার্স্টে নিচ থেকে যাব। ফার্স্টে কি করব, 5 এর সাথে 16 প্লাস করব। 5 আর 16 প্লাস করলে আমাদের হয় 21। 21 হলো। আচ্ছা, আমি এইগুলোকে একটু অন্য কালি দিয়ে দিচ্ছি। ধরো ব্লু দিয়ে লিখছি। তো 5 এর সাথে 16 যদি প্লাস করি তাহলে হবে আমার 21। এবার যে 21টা পেলাম, 21টা এই 14 এর সাথে ইন্টু করব, উপরের সংখ্যার সাথে ইন্টু করব। 14 এর সাথে যদি আমি ইন্টু করি, ইন্টু করলে আমরা হবে হচ্ছে 294। 294 হবে। 294 এর ক্ষেত্রে এবার এই যে নাম্বারটা পেলাম, আবার এটা এইদিকে গিয়ে 9 এর সাথে প্লাস করে দেব। 294 এর সাথে 9 প্লাস করলে হয় 303। এবার যে 303 পাবো, আবার এই ওপরের সংখ্যা পাচ্ছি। এই ওপরের সংখ্যাটা, না সরি, এবার আর এই ওপরের সংখ্যায় যাব না, এবার কোনাকুনি এই দিকে যাব, কারণ আমাকে আগে মাল্টিপ্লাই করতে হবে তারপর প্লাস করতে হবে, আর এই দিকের সারির সঙ্গে শুধু প্লাসই হবে, মাল্টিপ্লাই হবে না। তো যখনই এই দিকে চলে আসছি তখন কোনাকুনি যাব। 303 এর সঙ্গে 9 কে মাল্টিপ্লাই করবো। 303 এর সাথে 9 যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 2727। এবার
ফাইনাল রেজাল্ট কি হবে, 2727 এর সঙ্গে 6 কে আমরা প্লাস করে দেবো। যদি 2727 এর সাথে 6 প্লাস করি তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে 2733। এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা পেলাম। এবার যে 2733 সংখ্যাটা পেলাম, এবার এই 2733 সংখ্যাটাকে এবার 9, 14 আর 16 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে না, আগে 14। এবার ডিভাইডটা কিরকম করে করব, ডিভাইডটা হচ্ছে যেটা ফুল নাম্বার চলে যাচ্ছে সেইটা আমরা লিখবো না, যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেইটা আমরা লিখবো। তো সেক্ষেত্রে কি হবে, 9, 14, আচ্ছা এটা আমি উল্টো লিখলাম। ফার্স্টে হবে 16, তারপর হবে 14, তারপর হবে 9। তো ফার্স্টে 16 দিয়ে আমরা যদি এটাকে ডিভাইড করি তো 16 1 16 হয়ে যাচ্ছে। পড়ে থাকছে আমার কত পড়ে থাকছে, পড়ে থাকবে হচ্ছে আমার 16 হলে 1 1 3। সেক্ষেত্রে আমার হচ্ছে আমার রিমাইন্ডার পড়ে থাকবে হচ্ছে 13। ভাগফলটা লিখবো না, কোয়েশ্চেনটা লিখতে হবে না, আমাদের এখানে শুধু রিমাইন্ডার লিখতে হবে। কোয়েশ্চেন আমরা জাস্ট মনে মনে ভাগ করে নেবো বা আমরা রাফেও করতে পারি। এরপর কি হলো, এরপর যেটা পড়ে থাকছে 170, যেটা আমার সরি কোয়েশ্চেনটা এখানে লিখবো। আবার 14 14 1 দা 14 1 দা 40, 30 পড়ছে, তাহলে 14 2 দা 28। তারপর 2 রিমাইন্ডার থাকছে, তাহলে এখানে 2 লিখবো। আর এখানে কি হচ্ছে 9 1 দা, এরপরে তো আর কোনো সংখ্যা নেই, ওই জন্য আমাকে কোয়েশ্চেন লিখতে হবে না, বা রাফলি লিখতেও পারো 9 1 দা 9। তাহলে কি হচ্ছে আমার রিমাইন্ডার পড়ে থাকছে 3। এই যে তিনটে ভ্যালু বেরোলো, এই তিনটেই হচ্ছে আমার এ, বি অ্যান্ড সি। ব্যাস, আমাদের এই তিনটে সংখ্যাই দরকার, তার জন্য আমরা এতক্ষণ ধরে এত কিছু করলাম। এটাও কিন্তু বেশ মানে তোমার টাইম কনজিউমিং অঙ্ক, কিন্তু এই কনসেপ্টটা আমাদের মনে রাখতে হবে ইন ফিউচার যদি আমাদের অঙ্ক দেয়। এবার a মাইনাস বি প্লাস সি আমরা যদি করে বসিয়ে দিই, তাহলে a এর ভ্যালু বেরিয়েছে 13, a মাইনাস বি 2, আর হচ্ছে 3 হচ্ছে প্লাস 3, সরি প্লাস 3। তার মানে কি হচ্ছে 13 প্লাস 1, অ্যান্সার বেরোচ্ছে হচ্ছে 40। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 40। হয়ে গেল। এই পুরো অঙ্কটাকে ভালো করে একটু বুঝো, পজ করে বা এ করে ভালো করে দেখো। এই কনসেপ্টটা বেশ ভালো। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য পিরামিড which is based on a square of side 18 centimeter and lateral edge of the pyramid is 21 feet। তো বলেছে কি বেস যে পিরামিড, পিরামিডের ক্ষেত্রে কিরকম হবে, ধরো এরকম মতন যে হবে, এখানে একটা কোণ থাকবে, এরকম এরকম এরম এরম করে একটা হবে, পিরামিড যেরকম হয়। তো সেক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে আমাদের কি হবে, ভলিউম জানতে চাইছে। কোনো কোনো ধরো ফিগারেরই ভলিউমের ফর্মুলা কি হয়, যেহেতু এটা ত্রিভুজ টাইপের হয়, তো কোণের কথা মনে করবে, কোণের কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো সেক্ষেত্রে আমরা 1/3টা নিলাম। এবার কি বলেছে, আমাদের কোনো কিছুর ভলিউম বার করতে গেলে আমাদের ফর্মুলা কি হয়, যে এরিয়া অফ দ্য বেস হয়, এরিয়া অফ দ্য বেস হয়। তো এরিয়া আমাদের এখানে বেস কি, বেস হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ারের এরিয়া কি করে হয় সাইডের স্কোয়ার, তার মানে এ স্কোয়ার হবে। এরিয়া ইন্টু বেস স্কোয়ার ইন্টু হাইট, তো হাইট কোণের হাইট আমাদের চাই, ওই জন্য এটা। তার মানে এইটা আমাদের পিরামিডের হাইট, আমাদের এবার ভ্যালু বসাতে হবে। যেখানে বলেছে কি, এবার এক্ষেত্রে আমাদের হাইট দেয়নি, হাইট বার করতে হবে কারণ এখানে এল দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হাইট বার করতে গেলে কি হবে, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা আমরা জানি। যেখানে এল দিয়ে দিয়েছে 21, আর তোমার কি বলে, আর তোমার এখানে এটা স্কোয়ার যদি হয়, তার মানে যেটা 18 দিয়েছে সেটা কি হচ্ছে, 18 মানে হচ্ছে এটা তোমার এরকম হচ্ছে সাইড, তার মানে আমাকে ডায়াগোনাল বার করতে হবে, মানে এই পোর্শনটা বার করতে গেলে তো আমার পুরো ডায়াগোনালটাকে বার করতে হবে। অ্যাকচুয়ালি আমার হাফ অফ দ্য ডায়াগোনাল লাগবে। তো
স্কোয়ারের ডায়াগোনাল বার করার ফর্মুলা কি? a√2, তার মানে 18√2। যেহেতু আমার হাফ দরকার তাই জন্য হবে 9√2। তো আমার এই 9√2টাই আমার এখানে কাজে লাগবে। তো হাইট বার করার জন্য কি করতে হবে? আমাকে করতে হবে 21 স্কোয়ার। যেহেতু এটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ওই জন্য হাইট বার করার জন্য 21 স্কোয়ার মাইনাস 9√2 এর হোল স্কোয়ার। এটা √2টা আমার পরেতে ফুল নাম্বার হয়ে যাবে। তো 21 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 441 মাইনাস 9√2 হবে আমার 162। সেক্ষেত্রে হবে 279। এক্ষেত্রে এটাকে যদি আমরা এমনি ফর্মে ভাঙি সেটা হবে 3√31, কারণ এখানে গুণ করে দেখবে যে এইরকমই আমাদের স্কোয়ারে 3টা বেরিয়ে আসবে, 31 হবে। এবার এইটা তো বেরিয়ে গেল আমার হাইট, তার মানে আমাদের যতটা যা দরকার সব ভ্যালু বেরিয়ে গেছে। সেক্ষেত্রে কি হবে? 1/√3 a স্কোয়ার মানে হচ্ছে 18 × 18, আর হাইট হচ্ছে আমার 3√31। 3 কেটে গেল, 18 কত হয়? 324। তাহলে 324 31 হচ্ছে আমার সেমি কিউব ভলিউম। তো সেক্ষেত্রে হবে 324 এটা। মনে রাখবে যে পিরামিডের যদি জানতে চায় তাহলে কোণের ফর্মুলা ফলো করবে, 1/3 হবে। আর যদি প্রিজমের জানতে চায় তাহলে সিলিন্ডার ফলো করবে। আর বেসিক ফর্মুলা গুলো মনে রাখবে, যে যেমন ভলিউমের ক্ষেত্রে হয় এরিয়া ইন্টু বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট। তারপরে তোমার সারফেস এরিয়া হবে পেরিমিটার অফ বেস, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট। টোটাল সারফেস এরিয়া মানে কি? মানে হচ্ছে বেস এরিয়ার বেস ওপর নিচ যোগ হবে, তার সাথে কার্ভ সারফেস এরিয়া, মানে পুরোটা টোটাল সারফেস এরিয়া হলে আমার কি হবে? যে কার্ভ সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু এরিয়া অফ দ্য বেস, কারণ ওপরেও একটা বেস থাকবে নিচেও একটা বেস থাকবে, ওই জন্য 2 দিয়ে ইন্টু হবে। তো এগুলো একটু কনসেপচুয়াল, এগুলো একটু মনে রাখবে। নেক্সট ফাইন্ড দ্য ভ্যালু বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু বার করে দেবে, জাস্ট সিম্পলিফিকেশন। রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে এত, 2 প্যারালাল লাইন টাচ। এটা কিছুই নয়, এটা কিছু সলভ করার কিছু নেই, জাস্ট একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করছে। যে কি বলেছে? যে দুটো রেডিয়াস, তার মধ্যে দুটো প্যারালাল লাইন কি করছে? টাচ করছে এ আর বি পয়েন্টে। মানে প্যারালাল লাইনের ক্ষেত্রে মানে এরকম করে, যদি প্যারালাল লাইন এরকম করে টাচ করে প্যারালাল, তাহলে মানে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তার মানে ডায়ামিটারটা ডিস্টেন্স হবে। সেক্ষেত্রে ডায়ামিটার কি বলেছে? রেডিয়াস 10.5 হয়, ডায়ামিটার হবে 10.5 × 2, তার মানে 21 সেন্টিমিটার হবে, 21 সেন্টিমিটার। নেক্সট বলেছে যে এটাও তোমার ইজি। এখানে বলেছে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ফ্রিজ অ্যান্ড ওয়াশিং মেশিন টুগেদার সোল্ড বাই কিউ? কিউ এর শুধু ফ্রিজ ওয়াশিং মেশিন যোগ করবে, আর আর এরও তোমার ফ্রিজ ওয়াশিং মেশিন যোগ করবে, তারপর দুটো টোটাল থেকে মাইনাস করে দেবে, সেটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁶ ইফ x প্লাস 1/x ইকুয়ালস টু √3। এটা √3 এর ক্ষেত্রে এটার ভ্যালুটা মনে রাখলে ভালো, যে x প্লাস 1/x ইকুয়ালস টু √3 হলে x⁶ হয় -1। তো সেক্ষেত্রে এটা মনে রাখবে। তো নয়তো যদি মনে না থাকে তাহলে একটুখানি সলভ করতে হবে, যে x প্লাস 1/x যদি এটা হয়, তার মানে x³ প্লাস 1/x এর কি হবে? a³ - 3a। এটাই তো তোমার ফর্মুলা হয়। a³ - 3a মানে কি? 3√3 - 3√3। তার মানে এটা আমার 0 হয়ে যাচ্ছে। a³ প্লাস x³ প্লাস 1/x³ হচ্ছে আমার 0। তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালু হয় 0, তাহলে x³ ইকুয়ালস টু হয় -3। এক্ষেত্রে এইভাবে সলভ করেও সলভ করতে পারো। নেক্সট কি বলেছে? Dishonest shopkeeper sells sugar at 22 per kg and he has bought at the 10 per kg. He is giving 750 gram instead of 100 gram. মানে শপকিপার 22 পার কেজিতে জিনিসটা বিক্রি করছে, আর 10 পার কেজিতে ও কিনেছে। কিন্তু ও কি করছে? 1000 গ্রামের জায়গায় 750 গ্রাম দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ফার্স্টে এসপি ডিভাইডেড বাই সিপি,
ইন্টু যেটা অ্যাকচুয়াল দেওয়ার কথা মানে 1000 আর যেটা দিচ্ছে সেটা। আমার এখানে 0 গুলো কেটে যাবে। 5 দুগুণে 10, 5 15 75, সেক্ষেত্রে হবে 44/15। তো সেক্ষেত্রে হচ্ছে 44 দেওয়ার কথা, দিচ্ছে 15, তাহলে কত দিচ্ছে কম দিচ্ছে, সেটা হচ্ছে 29। তার মানে ওর প্রফিট কত হবে 29/50 ইন্টু 100। এখানে আমি একটু কাটছাট করে দিই, 5 আর হচ্ছে এটা, তার মানে হবে 580/3 ডিভাইড করলে হবে হচ্ছে 193। এত অব্দি বেরোলেই দেখে নেবে যে কোনটার 193 হচ্ছে, তার মানে এইটা। বা 19 বেরোলেও ছেড়ে দিতে পারো, কারণ 19 এর ঘরে আর কিছু নেই। নেক্সট বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটাও ইজি। অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম আ ম্যান স্ট্যান্ডিং অন আ পয়েন্ট অফ গ্রাউন্ড অন দ্য টপ অফ দ্য পোল, মানে এরকম আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, মানে 120 সেন্টিমিটার। 30 অপোজিটে হয় 60, 60-র ভ্যালু কত হয় √3, 30-র কত ভ্যালু হয় 1। আর পোলের লেন্থ জানতে চেয়েছে, মানে 1 এর ভ্যালু জানতে চেয়েছে, তার মানে √3 ইকুয়ালস টু হচ্ছে 120। তাহলে তোমার 1 ইকুয়ালস টু কত, 120/√3 দেওয়া আছে না, দেওয়া নেই, তাহলে উপর নিচে √3 ইন্টু করে দেবে, তাহলে 3 হবে, তার মানে 60 √3 হবে। আহ 3 4, সরি নট 4, 40 √3 হবে। হুম। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে in the given figure O is the center of ON perpendicular, এটা, and OM MN NO হচ্ছে 8, এইটা, এটা যদি 8 হয়, ওয়েট, এইটা বলেছে এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা যদি 8 হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমার হাইট কত, আমাকে জানতে চাইছে এনপি, তার মানে এইটার আর এইটার ভ্যালু সেম হবে, সিমিলার ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে, এটা ইকুইল্যাটারাল হলে এটাই ইকুইল্যাটারাল। তো এটার হাইট বার করলে এটা যদি 2 দিয়ে ইন্টু করে দিই, তাহলেই আমার বেরিয়ে যাবে এমপির ভ্যালু। তো আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ভ্যালু কত হয়, 3/2 ইন্টু হাইট, হাইট বলছি সাইড, তো সেক্ষেত্রে হবে 4√3, 4√3 ইন্টু 2 হলে হয় হচ্ছে আমার 8√3। তাহলে আমার এই এমপির ভ্যালু হচ্ছে 8√3। এখানে অপশনে 8√3 নেই, তার মানে আমাকে আরেকটু কিছু করতে হবে, ওপর নিচে √3 গুণ করে দেবো, তার মানে এটা হবে 24/√3। এটা অপশনে আছে, হ্যাঁ অপশন ডিতে আছে। নেক্সট বলেছে a person lent a certain sum of money at the annual rate of 21%. On simple interest, interest received in 4 years হচ্ছে 82 less than the sum lent, মানে যত টাকা ও পাচ্ছে সেটা হচ্ছে 820 ওর থেকে কম। তার মানে কি, 100 টাকা যদি ও ধার নেয়, ও পাচ্ছে 21% রেটে, ক বছর, 4 বছর। তার মানে কি 21 ইন্টু 4, 4 একে 4, 4 দুগুণে 8, 84 টাকা ও এমনিতে পাচ্ছে, তার মানে 100 মাইনাস 84, সেটা ইকুয়ালস টু হচ্ছে 820। 100 মাইনাস 84 মানে কত, 16x, তাহলে 16x ইকুয়ালস টু 820 হচ্ছে, তার মানে x এর ভ্যালু হচ্ছে আমার x এর ভ্যালু কত হচ্ছে 820/60, আর আমাকে জানতে হবে যে 100 এর ভ্যালু, তো 100টা এখানেই গুণ করে দিই, তো 4 4 16, তার 25 সঙ্গে 100, 4 2 8 0 5, 205 ইন্টু 25, 5 25 সঙ্গে 125, 12 40, তার মানে হচ্ছে আমার 5125, 51 25 দুগুণে 50, তো
হ্যাঁ 5125 হবে, সরি 5125 5125। নেক্সট বলেছেন যে এ ওয়ার্ক কুড বি কমপ্লিটেড ইন 100 days, however due to absence of 10 worker, 10 জন আসেনি, ইট ওয়াজ কমপ্লিটেড ইন 110। মানে কি বলেছে, 100 দিনের কাজ সেটা 110 জন 110 দিনে করেছে, তাহলে 10 জন কম হয়েছে। তাহলে তো যদি 10 জন কম হয় তার মানে অরিজিনাল নাম্বার কত, 100 থেকে 100 দিন হবে, তাহলে তা উল্টে যাবে নাম্বারটা। তার মানে এক্ষেত্রে আমার 111 হবে, এখানে 10 হবে। তো এটার সাথে এটা ইকুয়ালস করলে মানে কত হবে, ইন্টু যদি 10 করি, তাহলে অরিজিনাল ছিল 110, এখন হয়ে গেছে 100, তাহলে 110টাই অ্যান্সার হবে। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে এটার ভ্যালু দিয়ে দিয়েছে, এটার ভ্যালু বার করতে হবে, এটাও সলভ করছি না। যখনই এরকম এক্সপ্রেশন দেবে তার মানে x=5 y=7, x আর y এর ভ্যালু পুট করে এটা বার করে দেবে ভ্যালু, তাহলেই বেরিয়ে যাবে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে ইফ দ্য নাম্বার অফ টি শার্ট সোল্ড at 399 on Sunday is 25%, 25% more than the number of t-shirts sold at 399 on Saturday. মোর দ্যান এত বলেছে, কি করবে, এখানে আগে প্রথমত 3 এর মাল্টিপল খুঁজবে 399 এর ক্ষেত্রে, 399 বলেছে বলে 25 মোর মানে হচ্ছে 25 মানে কি একের তিন, সরি একের তিন নয়, তিনের চার, দেখ একের 25% মানে কি একের চার, একের চার বেশি বলেছে, তার মানে পাঁচের চার। তো এক্ষেত্রে এটা একটু সলভ করে দেবে যে if the number of t-shirts sold হচ্ছে এত সানডে, more than the number of t-shirt sold হচ্ছে এত, তো এখান থেকে এইটার ভ্যালু গুলো পুট করে নেবে, পুট করে ইকুয়েশন বার করে নেবে। এই অঙ্কগুলো একটু লাস্টে রাখবে কারণ খুব ক্যালকুলেটিভ হয়, কিন্তু এক্সপ্রেশনের ক্ষেত্রে কিছু হয় না। এখানে কি বলতে চেয়েছে, এখানে তোমাদের জানতে চেয়েছে যে এক্স এর ভ্যালু এটা দিয়ে দিয়েছে, ওয়াই এর ভ্যালু এটা দিয়ে দিয়েছে, আর আর এখানে এই এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে, কিছুই না, 2x=y এর জায়গায় এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে টি এর ভ্যালু বার করে দেবে, তাহলেই হয়ে যাবে। Two triangle MNOXYZ are such that MNO আর XYZ এর ভ্যালু গুলোকে কোনটা ট্রু হবে, তাহলে সেক্ষেত্রে কি করবে, আগে ট্রায়াঙ্গেল দুটোকে ড্র করে নিয়ে আগে দেখবে যে কোনটায় কি হচ্ছে অ্যাঙ্গেল, কোনটা সিমিলার হচ্ছে। এবার এখানে দেখো এম এর ভ্যালু বলেছে 42, এম এর ভ্যালু 42, এন এর ভ্যালু 51, ও এর ভ্যালু 87, আর এখানে কি বলেছে এক্স এর ভ্যালু 87, ওয়াই এর ভ্যালু 51 এন্ড জেড এর ভ্যালু 42। তো তার মানে হচ্ছে কি যে যদি এম দিয়ে এই ত্রিভুজটা স্টার্ট হয়, যে এম এন ও, যদি হয় এম এন ও, তাহলে সেক্ষেত্রে হবে মানে 42, 51, 87, তাহলে এখানে হবে হচ্ছে জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স দিয়ে কিছু জেড ওয়াই এক্স, আর এম এন ও না, ও এম এন না, ও ও এন এম, আর হচ্ছে ও এন এম এক্স ওয়াই জেড হওয়ার কথা, এন এন এম ও
and y এটা 51, এটা 51, ঠিক আছে। m হচ্ছে 42, z এক মিনিট, এটার ক্ষেত্রে একটা বলতে হবে না। ও এম এন, আচ্ছা দেখি এটা আমার একটু দিয়েছে। ও এম এন এখানে বলেছে, ও এখানে ও, এখানে এম, এখানে এন, আর এক্স, এক্স, ও হ্যাঁ এই তো, এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই ও এম এন। হুম, এটাকে সাজিয়ে মানে যে ভ্যালুটার যেটা সেটা দিয়েই লিখতে হবে, মানে এটা 87 হলে এটাকেও 87 দিয়েই লিখতে হবে, 87 দিয়ে। তারপরে যে ভ্যালুটা পুট করছে সেই ত্রিভুজেরও সেই ভ্যালুটাই পুট করতে হবে। এটা একটু মানে কোনটা ইকুয়ালস টু কোনটা হচ্ছে সেইটা একটু টাইম লাগছিল, নাহলে আমার একটু গুলিয়ে যাচ্ছিল, নাহলে এমনি কিছু টাফ নয়। নেক্সট বলেছে ট্রেন takes 32 seconds to cross the signal at one end of a এত মিটার লং ব্রিজ। তার মানে কি 32 সেকেন্ড টাইম লাগছে একটা সিগন্যাল পোস্ট পার করতে, মানে কি একটা সিগন্যাল পোস্ট পার করা মানে ট্রেনটা নিজের লেন্থই পার করছে, তার মানে এল ইকুয়ালস টু ধরি 32। আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে ইফ দ্য ট্রেন টেক্স 63 সেকেন্ড টু ক্রস দ্যাট ব্রিজ। ব্রিজ পার করা মানে কি যে ব্রিজের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ পার করা, তার মানে ব্রিজের লেন্থ তো বলে দিয়েছে যে 1705, তার মানে এটা ইকুয়ালস টু হচ্ছে আমার 63। তো দুটো ইকুয়েশন বেরিয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা এটা থেকে এটা মাইনাস করে দিতে পারি। এখানে যেহেতু কিছু ভ্যালু নেই তো আমি জাস্ট এল ইকুয়ালস টু 32 লিখে দিলাম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, দুটোকে যদি প্লাস করে দিই, সেক্ষেত্রে প্লাস করে দিলে প্লাস নয় মাইনাস করে দিই, ট্রেনের লেন্থটা বেরিয়ে যাবে, বাদ চলে যাবে। তো এক্ষেত্রে এই টাইমটা আছে, আর এখানে মাইনাস করলে এটা মাইনাস হলো, এটা হচ্ছে আমার 31। ফাইন্ড দ্য লেন্থ অফ ট্রেন তো হুম, তো 31 ইকুয়ালস টু বেরোচ্ছে 1705। ট্রেনের লেন্থ কত 32, বা এক্স ইকুয়ালস টু লিখতে পারো, যদি 31x, যদি ধরো 31x ইকুয়ালস টু এটা বেরিয়েছে, তাহলে 32x এর ভ্যালু আমাকে বার করতে হবে লেন্থ। তো একটা জিনিস তো বুঝতে পারছো, 31 এর ভ্যালু যদি এইটা বেরোয় 1705, তার মানে 32 এর ভ্যালু 1705 এর কাছাকাছি হবে, নিশ্চয় অনেক বেশি হবে না। তার মানে 1700-র কাছাকাছি যে সংখ্যাটা হবে সেটাই 1705-এর বেশি হবে। তো একটাই এখানে সংখ্যা আছে, সেটা হচ্ছে 1760। তাহলে এই অ্যান্সারটাই হবে, নয়তো ভ্যালু বার করেও দেখতে পারো, কাটাকুটি চলে যাবে সেক্ষেত্রে। নেক্সট বলেছে কি, এটা খুব ইজি। এটা বলেছে যে 2011-তে কুশনের দাম ছিল 840, 2012-তে হচ্ছে 800। তাহলে 2013-তে বলেছে 30% লেস দ্যান দ্য সাম অফ দ্য প্রাইস, মানে 11-12 ভ্যালু যোগ করবে, যোগ করে 30% কম, মানে কি 70%, 70%-এর ভ্যালু বার করবে, তাহলে আমার কুশনের প্রাইস বেরিয়ে যাবে। এখানে তোমার অ্যান্সারটা আমার ঠিক মনে নেই, মোস্ট প্রবাবলি এটা দাঁড়াও 8 আর 8 তো 840, আর এটা তো মনে হয় 1148 হবে। হ্যাঁ, ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বস। রম্বসের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু d1/2। সিম্পল পুট করে দেবে, ভ্যালু বেরিয়ে যাবে তোমার সংখ্যা। নেক্সট বলেছে কি যে ইফ x-2 and x+1 is the factor of এইটা, then the value of mn। তো এখানে ধরো আমি ধরে নিলাম x এর ভ্যালু 2, আর একটাই বেরোচ্ছে x এর ভ্যালু -1। এক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারছি যে m আর n এর ভ্যালু আমার অপোজিট বেরোবে, মানে m প্লাস মাইনাস n ও হতে পারে, বা মাইনাস m প্লাস n এরকম ভ্যালু বেরোতে পারে, যেহেতু x এর দুটো মাইনাস প্লাস আছে তো আমার আলাদা আলাদাই বেরোবে। তো এখানে যেমন দেখছি এইটা হবে না,
এটাও হবে না, হবে নয় হবে এটা, নয় হবে এটা, বি আর সি এর মধ্যে হবে। যাই হোক, ভ্যালু পুট করে দেখি। 3x³ যদি ফার্স্টে 2 এর ভ্যালু পুট করি তাহলে হবে হচ্ছে 24 প্লাস 16 প্লাস 2m মাইনাস n এর ভ্যালু তো এখানে নেই, তো 0। তাই এক্ষেত্রে আমার n এর একটু এখানে বেরোবে হচ্ছে 2m মাইনাস n ইকুয়ালস টু -40। আর যদি -1 ভ্যালু পুট করি তাহলে এক্ষেত্রে হবে কত, -3 প্লাস 4 মাইনাস m মাইনাস a ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমার হবে হচ্ছে -m মাইনাস n ইকুয়ালস টু -1 অথবা m প্লাস n ইকুয়ালস টু 1। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, যে 2m মাইনাস n হচ্ছে -40 আর m প্লাস n হচ্ছে আমার 1। তো সেক্ষেত্রে আমার হচ্ছে 3m ইকুয়ালস টু -39। তার মানে m এর ভ্যালু হচ্ছে -13। -13 যেখানে এই দুটোর মধ্যে কোনটায় আছে, এটা বিয়েতে আছে। ব্যাস, n এর ভ্যালু বার করার দরকার নেই, সিম্পল এইটাতে ক্লিক করুন। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে শপকিপার কি বলেছে, যে পার্সেল 17 কেজি উইক ফর এত রুপি। He spent some amount on transportation, then sell it to 3600. If the percentage of profit made the shopkeeper is 22%. তার মানে কি বলেছে, যে টাকায় কিনছে 2440 প্লাস যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটাও তো যোগ হবে। কারণ সিপির মধ্যেই হবে যে জিনিসটা আমি কিনছি সেটাকে আমি আমার বাড়িতে আনার জন্য যদি ডেলিভারি চার্জ দিই, সেটা তো আমার কস্ট প্রাইসের সাথেই হচ্ছে যোগ। তারপর কত প্রফিট করছে, 22%, মানে 122। 122 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু সেলিং প্রাইস কত হচ্ছে 3600। এটাকে সলভ করব। সেক্ষেত্রে এটা যাবে 61 আর হবে হচ্ছে 1800। এবার এখানে 1800 মানে হচ্ছে এরকম হবে 1 2 3 4। এটা দিয়ে আগে ডিভাইড করে নেবো। এক্ষেত্রে আমার হবে হচ্ছে 2 দিয়ে যদি যায় তাহলে 2 আর 122, সেক্ষেত্রে হবে হচ্ছে 850। সেক্ষেত্রে আবার যদি যায় 9 9 1 9, এটা 130। তারপর যদি যাবে 5 5 1 5 305 5 আর 50, তার মানে যাবে না, পয়েন্ট সামথিং কিছু হবে, তো এখানে একটা আমার 0 বসে যাবে। তো আমি অ্যাপ্রক্স 2950 নিলাম। সেখান থেকে এবার যদি আমি এটা মাইনাস করে দিই 2440, তার মানে আমার এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট 510। রাউন্ড অফ বলেছে, ওই জন্য আমার দশমিকের দরকারই নেই। 510 এস্টিমেট করেছি বলার জন্য 511। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এটা আর এটার ভ্যালু এরকম যদি হয় তাহলে ট্যান থিটা আর কট আলফার ভ্যালু কত হবে। ফার্স্ট অফ অল আমি 15 আর 70 এর ভ্যালুটা আমরা মনে রাখবো। এটা যদি 75 হয়, এটা যদি 15 হয়, আর এটা তো 9। 15 এর ক্ষেত্রে হয় 3√-1, 75 বড় ওই জন্য 3 প্লাস √3 + 1, আর এটা তো আমার যেহেতু এটা হবে, এটা হচ্ছে 2√2। ব্যাস, এইটার ভ্যালুটা আমাদের শুধু মনে রাখতে হবে। ধরো আমি থিটার ভ্যালু নিলাম 45 আর অ্যালফার ভ্যালু নিলাম হচ্ছে 15। তাহলে m ইন্টু cos 45 + 15 মানে m cos 60 ইকুয়ালস টু m cos 30। এবার ভ্যালু পুট করলে cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। 2 2 কেটে গেল,
তাহলে m বাই n হচ্ছে আমার √3/1। এবার tan 45 আর cot 15 এর ভ্যালু যদি আমি বার করি কি হবে, যে tan 45/cot 15, tan 45 এর ভ্যালু 1, cot 15 মানে কি বেস বাই হাইট মানে পারপেন্ডিকুলার। এটা উল্টো দিকে হয়ে গেলে এটা হবে। এটার মানে কি, এটা হচ্ছে m প্লাস n বাই m মাইনাস n, m প্লাস n বাই m মাইনাস n। আচ্ছা কিছু একটা আমি ফর্মুলায় ভুল করেছি তাহলে। cot 15 এটা প্লাস এটা মাইনাস, এটাও তোমাকে জাস্ট বুঝতে হবে। কি বলেছে, 3 ট্রায়াঙ্গেল ক্রিয়েটেড ইনসাইড আ 3 কর্নার অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে 3টি ইকুয়াল সাইজের আমরা ট্রায়াঙ্গেল তৈরি করেছি। ইকুইল্যাটারাল সব সমান হয়। তো কি বলেছে, যে স্মলার ট্রায়াঙ্গেল গুলো হচ্ছে 1/5 অফ দ্য করেসপন্ডিং সাইড অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল। তার মানে কি হবে, এরিয়া হবে হচ্ছে এক একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হচ্ছে 1:25। যেহেতু সাইডে স্কোয়ার হয় এরিয়া, 1:25 যদি হয়, তাহলে বলেছে কি রেশিও অফ টোটাল এরিয়া অফ 3 স্মলার ট্রায়াঙ্গেল। তো একটা ট্রায়াঙ্গেলের সাথে যদি রেশিও হয় যে 1:25, তাহলে তিনটার ক্ষেত্রে হবে 3:25। তো সেক্ষেত্রে 3:25ই হবে। কম্পাউন্ড রেশিও অফ এইটা, কম্পাউন্ড রেশিও কিভাবে লিখবো, কম্পাউন্ড মানে হচ্ছে এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এটা ইন্টু এটা ইকুয়ালস টু হচ্ছে এটা বাই এটা। 15 into 13 divided by 17 into 18 equals to x 51। 3, 6, 65/2, তার মানে 32.5, 32.5। Average of 5 consecutive even number is 16. Find the difference between the square of the largest number of the consecutive even number। মানে মাঝেরটা হবে 16, তার আগেরটা হবে 14, তার আগেরটা হবে 12, এর পরেরটা হবে 18, তার পরেরটা হবে 20। তো লার্জেস্ট আর স্মলেস্ট এর ডিফারেন্স কত হচ্ছে, স্কোয়ার বলেছে 400 মাইনাস 144, তাহলে হবে হচ্ছে 256। এটা এবার আরেকটা জিনিস দেখতে পারো, দুটো স্কোয়ারের মাইনাস সবসময় আরেকটা সংখ্যা স্কোয়ারই হয়। তো এখানে অপশনের মধ্যে শুধু এইটাই একটা স্কোয়ার ফর্মে দেওয়া আছে, তো এই ক্ষেত্রে এভাবেও দেখতে পারো। ব্যাস আমাদের বেস যে 25টা কোয়েশ্চেন আমাদের সলভ করা হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড যে অঙ্কগুলোকে আমি স্কিপ করেছি সেই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে যে তোমরা সবগুলি পারবে করতে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো কিছু নতুন কোনো কিছু সিরিজ যদি আনতে হয় সেরকম আমাকে সাজেশন কমেন্টে করে দেখতে পারো। আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড এইটুকুই। এরপরে আমি আরো মক টেস্ট বা অন্য কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো আজকের মতন এইটুকু।